নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা গো। তো বন্ধুরা, উঠেছি সেই সকাল 5:30টায়। কারণ কি বলো তো, এখানে শ্বশুরবাড়ি, এখানে কিন্তু দেরি করে আমি ঘুম থেকে উঠি না। বাপের বাড়িতে উঠি আমি 6টা, পৌনে 6টা বা 6টা 10। কিন্তু যেহেতু এখানে শ্বশুরবাড়ি, তাই এখানে একটু ভোর ভোরই উঠি। তা আমি উঠেছিলাম, উঠে দুয়ারে গোবর দিয়েছিলাম, চা করেছিলাম, তারপরে চা খেলাম, তারপরে এই যে ঝাঁটটা নিয়ে চলে এলাম উঠোনটা ঝাড়ু দিতে। আর কি বলো তো বন্ধুরা, উঠোনটা না খুব বড়, তাই আমি এদিকে ঝাঁট দিলাম, দিয়ে আবার চলে এলাম এদিকটাতে। আর এই যে দেখছো মাটি রেখেছে, এই মাটিটা কিন্তু কাজে লাগবে বলতে কি বলো তো, মাটির বাড়ি, মানে মাটিটা দেওয়া হবে ওই বারান্দাটাতে। আর এই যে দেখছি উঠোনটা ঝাড়ু দিচ্ছি, এই উঠোনটাতেও কিন্তু মাটি দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আর মাটিটা দেওয়া হয়েছে কিন্তু মাটিটা এখনও ভালোভাবে ড্রেসিং করা হয়নি, মানে অল্প অল্প হয়েছে। আর জল দিয়েছে, তাই মাটিটা ঠিকমতো এখনও বসেও নি। তাই মাটিটাতে না খুব ধুলো উড়ছে। আর এই যে দেখছো কত গাছের পাতা পড়েছে, এ দেখো আম পাতা পড়েছে, তারপরে কাছে বাঁশ গাছেরও পাতা পড়ছে। তাই আমি পাতাগুলোকে আগে ঝেঁটিয়ে নিচ্ছি, তারপরে আমি মাটিটাকে ছিটিয়ে ওই সাইডে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পাতাগুলোকে আমি এখন ছিটিয়ে নিচ্ছি। বলতে বলতে আমার ওই দিকের উঠোনটা প্রায় ঝেঁটানো হয়ে গেল। তারপরে আমি পাতাগুলোকে সমস্ত পাতা এক জায়গায় করে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এলাম মাছ কাটতে। আর কি বলো তো, তার আগে আমি কিন্তু বাসি কাজগুলো সমস্ত সেরে নিয়ে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমি মাছ কাটতে বসে পড়েছি। আর এখানে তো টাইম কলের জল, আমাদের ওখানে যেমন পুকুরের জলে আমরা ইত্যাদি কাজগুলো করি, থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, আর টাইমের জলটা এনে আমরা খাই, স্নান করি, রান্না করি। কিন্তু এখানে সবই আমাকে এই টাইম কলের জলই করতে হয়। তাই তাড়াতাড়ি কাজগুলো না করলে না, সমস্ত কাজ করতে আমি আবার জলও পাবো না। তাই আগে আমি মাছগুলো বেছে নিই জল থাকতে থাকতে, দিয়ে এই কলের জলে মাছটাকে ধুয়ে নেব। আর এখানে পুকুরের জল না ব্যবহার করা যায় না। তো চলো বন্ধুরা, মাছের আঁশগুলোকে আমি আগে তুলে নিচ্ছি, কারণ এখানটায় তো আর পাথর নেই যে পাথরে ঘষবো। তাই ভালো করে সমস্ত আঁশকে আমি তুলে নিয়েছি। তারপরে এই যে দেখো, আমি এই যে পাখনাগুলো, লেজের কাছে পাখনাগুলো, এগুলো সব কেটে নিচ্ছি। আর এই এত সকাল মাছ কেন বলো তো বন্ধুরা, কারণ এখানে না খুব সকালে মাছ বিক্রি করতে আসে। আর 3জন না 4জন আসে, হ্যাঁ 4জন এখানে বিক্রি করতে আসে। তাই যে যত সকাল মাছ আনে তার মাছটা কিন্তু ততটাই বেশি বিক্রি হয়ে যায়। তারপরে বন্ধুরা, আমি ওদিকে মাছ কাটলাম, মাছে হলুদ লবণ মাখালাম, তারপরে আরও টুকিটাকি কাজ ছিল সারলাম, মুড়ি খেলাম, তোমাদের দাদাভাইকেও মুড়ি দিলাম। তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আঁচ দিয়ে। আর এই যে চাটা করেছি, এই চাটা আমার এক ভাসুর বলল, বৌমা একটু চা করো, চা খাবো। তাই তোমাদের দাদাভাই আর ওই ভাসুর দাদার জন্য চাটা করলাম। তো চলো, চাটা এখন ছেঁকে আমি ওদেরকে দিয়ে আসি। আর ওই যে দেখছো গ্যাসটাতে আমি এই যে দুধের ঘোলাটাকেও চাপিয়ে দিলাম। কারণ কী বলো তো, ওই দিনে না আমার ভাসুরের ছেলেটা অনেকটা দুধ দিয়েছিল, প্রায় 3 সেরের মতন হবে। সেই দুধটা সেই দিন থেকে আর জাল দিয়ে দিয়ে মারতে পারছিলাম না, তাই জাল দিতে বসিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। তারপর ওই শাড়িটা চেঞ্জ করে একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, কারণ সরস্বতী পুজোর রেসটা এখনও চলছে, তাই হলুদ শাড়িটাই পরলাম। দিয়ে চাল বাটতে বসে পড়লাম। আর আজকে হচ্ছে ভিটে অষ্টমী, তাই এই যে ভিটে অষ্টমী নিজের ভিটেতে বসে পিঠে খেতে হয়। আর যেহেতু এটা আমার শ্বশুরের ভিটে, তাই এখানে এসে আমি নিজের হাতে চাল বেটে নিজেই পিঠে বানাবো। তোমাদের দাদা ভাই, আমি, ভাসুরের ছেলেরা ওদেরকে দেবো। তো চলো বন্ধুরা, আমার চাল বাটা হয়ে গিয়েছিলো। তারপরে ভাত খেয়েছিলাম, দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে ওই যে টুকিটাকি কাজগুলো সারলাম, যেমন যে লেপ কাঁথাগুলো মিলে দিয়েছিলাম তুললাম, শাড়িগুলো রোদে ছিল তুলে দিলাম। তারপরে এই যে ঝাঁট দিতে চলে এলাম। আর এই যে দেখছো, সেই তখন ঝাঁট দিয়েছিলাম, তবু আবার কত ধুলো দেখছো তো, তবু চারদিকটা ঘেরা, কিন্তু তাও ধুলো। তো চলো, আমি এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো বন্ধুরা, সেই যে রান্না করেছিলাম, রান্না করে উনুনটা নিকিয়ে এখানেই উনুনটাকে শুকোতে দিয়েছিলাম, কিন্তু উনুনটা তোলা হয়নি। তো এখন তুলে নিচ্ছি।
আবার এটা সন্ধ্যেবেলায় তো আঁচ দেবো, ওই পিঠে করব। কারণ এখানে তো সেই বলেছি যে কাঠের উনুনের কোনো বালাই নেই, আর থাকবেই বা কী করে। তোমাদের দাদাভাই থাকে, ওই আঁচে ভাত করে আর গ্যাসে তরকারিগুলো করে নেয়। তো চলো, বলতে বলতে আমার ঝাড় দেওয়া ওদিকটা হয়ে গেছে। এবার আমি এই দিকের ঘরটার সামনেও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো না, বাথরুমটার দরজাটা খোলা আছে। এটা যে আমার একটা ভাসুরের ছেলে এখানে খেলা করছিল, ও খেলতে খেলতে কীরকম খুলে দিয়ে চলে গেছে। তো চলো আমি এটা লাগিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখছো, এই চটটায় কী ধুলো, এত ধুলো, মানে কি বলবো। তারপরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। শাড়িটা চেঞ্জ করে দিলাম, কারণ ওটাতে ভাত খেকো শাড়ি ছিল, তারপরে শুয়েছিলাম। তাই এই যে শাড়িটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো লণ্ঠনটার কি অবস্থা, মানে মোছা হয়নি কাঁচগুলো। তো যাই হোক, আমি যখন সন্ধ্যে দিই এই লণ্ঠন জেলেই প্রদীপ এবং ধূপ ধরায়। আর তোমাদের দাদাভাই তো ওইসব করে না, ও ওই দেশলাই জেলেই ধূপ আর প্রদীপ দেখিয়ে দেয়। আমি কিন্তু তা করতে পারি না। তো চলো বন্ধুরা, আমি ধূপটা ধরিয়ে নিয়েছি, আর প্রদীপটা ওর আগে ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে আমি ওই প্রদীপদানিতে রেখে দিয়েছি। এবার আমি প্রণামটা করে নিচ্ছি। আর ওখানে কি বলো তো, ওখানে আমার মা সন্ধে দেয়, তাই সন্ধে দিয়ে ওখানে দেখানো হয় না। আর এখানে আমি দিচ্ছি, তাই আমি দেখালাম। তো চলো, তারপরে বন্ধুরা দেখো, আঁচ আমি ধরিয়ে দিয়েছি। ওই যে সন্ধ্যা দিলাম, তারপরে চা করলাম, চা খেলাম, তারপর আমার একটা যা এসেছিলো, ওর সাথে বসে বসে গল্প করছিলাম। তারপরে তখনই আঁচটা ধরিয়ে দিয়েছিলাম। আর আঁচ ধরানো আমি কিন্তু তোমাদের দাদাভাই যেভাবে দেখিয়ে দিয়েছিলো ওইভাবেই এখন ধরাচ্ছি। তো আঁচটা আমার উঠছে, তো আর একটু গুড় দিয়ে দিচ্ছি, কারণ এটা দিয়ে তো পিঠা হবে, তাই গুড়টা একটু বেশিই লাগবে। তারপরে বন্ধুরা দেখো, আঁচ আমার উঠে গেছে, তাটাও বসিয়ে দিয়েছিলাম, অনেকগুলো পিঠেও আমি এই যে করে নিয়েছি। আর এই যে এভাবেই পিঠেগুলো আমি একে একে করে নেব। দেখছি পিঠেগুলো খুব সুন্দর উঠছে। প্রথমে এই যে বেগুনের ডাঁটিটা তেলে ডুবিয়ে চারদিকে বুলিয়ে নিচ্ছি, তারপরে এটা একটু তাঁতবে, তারপরে ওই যে গলনাটা দিয়ে দিচ্ছি। দেখো গলনাটা খুব সুন্দর কিন্তু আটাও হয়েছে। আর তারপরে ওই যে তালপাতা কেটেছিলাম, তালপাতায় করে চারদিকে সমান করে গোল করে দেব। তারপরে ওই যে দেখছো কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। আর দেখো চালগুড়ি কত সাদা, তাই না বন্ধুরা। আর এই যে এবারে আমি একজন থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুটা হোক, তারপরে আবার এটাকে উল্টে তাওয়াটায় ভেজে নামিয়ে দেবো। তারপরে বন্ধুরা দেখো, পিঠে করা আমার হয়ে গিয়েছিলো, উনুনে লাতা দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকটা রাতও কিন্তু হয়ে গেছে, এখন প্রায় বাজে ওই 9:45। এখন চলে এলাম তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে ওদের এই প্রাইমারি স্কুলে ঠাকুর দেখতে। আর স্কুল তো কাছেই, মানে 1 মিনিটও লাগে না আমার শ্বশুরবাড়ি থেকে। আর এখন দেখছি এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ কি বলো তো, ওই দিকে একটা সরস্বতী ভাসানো হচ্ছে, ওই শিব মন্দিরের ওখানে এখন নাচানাচি হচ্ছে, ওইদিকে সব ছেলেরা নাচছে। আর যেহেতু আমি বাড়ির বউ, তাই ওদিকে আর রাত্রেবেলায় গেলাম না, কারণ ওখানে তো ছেলেরা নাচছে, আমি বউ মানুষে আর কী যাবো ওখানটায়। যদি আরও আমার জায়েরা যেত তাহলে আমিও যেতাম। তাই তোমাদের দাদাভাই বলে দিয়ে চলো, তুমি তো তোমার বাপের বাড়ির ওখানে স্কুলে ঠাকুর দেখেছো, আমাদের এখানে তো দেখো নি। আর এই বিয়ের পর আমি কিন্তু প্রথম এখানে ঠাকুর দেখলাম, সরস্বতী ঠাকুর। তো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, ও প্রণাম করে নিল। আর দেখছো কি সুন্দর মূর্তিটা হয়েছে। আর এই যে মা সরস্বতীর বাহন হাঁস, হাঁসের পিঠে চেপে আছে। তো আমিও এবার প্রণাম করে নিচ্ছি মাকে, আর মনে মনে বলছি, মা গো বিদ্যে বুদ্ধি দাও সববার। দেখো কি সুন্দর মূর্তি, তাই না বন্ধুরা। মূর্তিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমার তো খুব খুব ভালো লাগছে, কারণ মাই তো হয় বলো, সে যেমনই হোক। তো এই মাও ভালো, সবারই মা ভালো, সব জায়গারই সরস্বতী ভালো। তো দেখো, আর এই যে দেখছো কলা পাতাগুলো না শুকিয়ে গেছে, ওরা তো গাছ দেয়নি, মানে একটা করে পাতাকে সেঁটে দিয়েছে, যদি গাছ দিত পাতাগুলো ডবডবে থাকতো। আর এই যে বন্ধুরা দেখো কি সুন্দর এই যে সাজিয়েছে, দেখছো খুব ভালো লাগছে আমার। তো বন্ধুরা, তোমরা কে কেমন সরস্বতী পুজোয় আনন্দ উপভোগ করলে কমেন্ট করে জানাবে। আর এই যে ডেকোরেশনটা দেখো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো, ভালো থেকো, টাটা।